নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করছেন এবং উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি চাইছেন উত্তরবঙ্গের মানুষের মনটা জয় করতে। তাই তিনি বাণিজ্য সম্মেলন থেকে শুরু করে নানা রকম প্রশাসনিক বৈঠক এবং মানুষের সঙ্গে এক জায়গায় মেশা এবং তার হয়ে যে সমস্ত এই সোশ্যাল মিডিয়া আমচা চামচা আছে তারা সবাই মিলে যেভাবে প্রচার করছে যেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে ঢুকে গেছেন, মিশে গেছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর তার ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ করেই সব কিছুতেই যেন গুলিয়ে দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তিনি একটি এমন প্রেস কনফারেন্স করলেন যে প্রেস কনফারেন্সটা যত বেশি ভাইরাল হবে তত বেশি মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে উত্তরবঙ্গ সফর নিয়ে যতটুকু লাভ পাওয়া জায়গায় ছিলেন সবটা কিন্তু গুলে পাক হয়ে যাবে। মানে সমস্ত আশায় জল ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে আজকে শুভেন্দু অধিকারীর একটা প্রেস কনফারেন্স। খুব মন দিয়ে শুনবেন, 10 মিনিট 10 সেকেন্ডারি বক্তব্য শুনুন। সেখানে শিল্প সম্মেলন বা বাণিজ্য সম্মেলনের নামে তিনি যা যা বলেছেন আপনারা দেখেছেন, একটি দিশাহীন কর্মসূচি। এবং আমি ধন্যবাদ জানাবো যে কয়েকটা ব্যবসায়ী সংগঠন কোচবিহার এবং অন্যান্য জায়গায় পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতগুলোর জুলুমের কথা তুলে ধরেছেন। কেউ বলেছেন নাম পরিবর্তন করার জন্য আগে 2000 টাকা লাগতো, এখন 5 লাখ টাকা নেয়। কেউ বলেছেন আগে ট্রেড লাইসেন্সের জন্য 700 টাকা দিতে হতো, এখন 70,000 টাকা নেয়। কেউ বলেছেন মুখ্যমন্ত্রীকে যে ইলেকট্রিক বিল যা আপনি করে দিয়েছেন তাতে আমাদের এই ছোট ব্যবসা চলবে কি করে। মুখ্যমন্ত্রী বলেছেন ওগুলো রাখুন, শুনবো না, আপনাদের জন্য আমি অনেক করে দিয়েছি। এই সাহস করে যে ছোট ছোট ব্যবসায়ীরা, বড়দের তো বলার সুযোগ নেই কারণ তারা খুব আনন্দে আছে। চা বাগানগুলো বেসরকারীকরণ করে মুখ্যমন্ত্রী তাদের হাতে তুলে দিচ্ছেন। যেমন আগে সিপিএম শুরু করেছিল চাঁদমণির চা বাগান, হর্ষ নেওয়াটিয়াকে তুলে দিয়ে শুরু করেছিল চা বাগানের ধ্বংসের জয়যাত্রা বা শুভযাত্রা বা অশুভ যাত্রা, যে ভাষায় তাকে বলতে পারেন। আজকে মুখ্যমন্ত্রী তো গেজেট নোটিফিকেশন করে 30% চা বাগানের, চালু চা বাগানের জমি তিনি তুলে দেওয়ার কথা বলেছেন হোটেল, রেস্টুরেন্ট, বার ইত্যাদি করার জন্য। তাই চা বাগানের মালিক বা শিল্পপতিদের বলার ওখানে কিছু নেই। ছোট ছোট ব্যবসায়ীরা প্রতিবাদ করেছে। মূলত প্রকৃতি মা দুহাত ভরে উত্তরবঙ্গকে দিয়েছেন, অপরূপ পাহাড় দিয়েছেন, সুন্দর অরণ্য সুন্দরী ডুয়ার্স দিয়েছেন, তরাই, এবং সাথে সাথে এত সুন্দর সুন্দর নদী উত্তরবঙ্গে দিয়েছেন প্রকৃতি মা। আজকে তৃণমূল কংগ্রেসের 14 বছরের সময়কালে এই প্রকৃতি মাকে ধ্বংস করে লুট করা ছাড়া তারা অন্য কোনো কাজ করেননি। এই মুখ্যমন্ত্রীর সময়ে উত্তরবঙ্গ সবচেয়ে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লুণ্ঠিত। এই উত্তরবঙ্গে যে 3টি প্রধান অর্থনৈতিক মেরুদণ্ড যার উপরে দাঁড়িয়ে আছে, যাতে খনিজ পাওয়া যায়, যাতে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং পর্যটকরা আসে, কি হয়েছে? পাহাড়টাকে নষ্ট করতে পারেনি, পরবর্তীকালে সুযোগ পেলে করবে। কারণ পুরুলিয়াতে পাহাড়ও বেচা হচ্ছে, এখানে সেটা এখনো শুরু করতে পারেনি। পাহাড়ের লোকেরা বা নেপালি গোর্খারা তাদেরকে একটু ভয় করেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাকি কি করেছেন?
সব নদীকে বেচে দিয়েছেন নদীর বালু তোলার নামে। অপরিকল্পিতভাবে কোন নদীর অস্তিত্ব নেই, নদী শেষ। দ্বিতীয় কি শেষ? অরণ্য শেষ। আপনি যদি তরাই ডুয়ার্সের অপরূপ অরণ্য, এই অরণ্য সুন্দরী ডুয়ার্স এলাকায় 10 বছর আগে গিয়ে থাকেন, আর আজকে যদি চালসা রাজাবাদ খাওয়া থেকে লাটাগুড়ি থেকে আপনি যদি যান, দেখবেন কিভাবে কাঠগুলিকে পাচার করা হয়েছে কেটে কেটে, কিভাবে অবৈধ কাঠের কাঠ পাচারের চক্র চলছে। তৃণমূলের মন্ডল সভাপতি চন্দন কাঠ পাচার করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। শুধু চন্দন কাঠ নয়, বিষাক্ত সাপ, যার বিষ থেকে অনেক জীবনদায়ী ওষুধ তৈরি হয়, সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে গিয়েও তৃণমূলের মন্ডল সভাপতি নেতারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে। তৃতীয় কি? চা বাগান। চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বন্ধ চা, উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয়। এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান। এই মুখ্যমন্ত্রীর গত কয়েক বছরের মধ্যে 2-3 বছরে যে বন্ধগুলো হয়েছে, আলিপুরদুয়ার, রেড ব্যাংক, রামঝোড়া, ডালসিংপাড়া, লঙ্কাপাড়া, জলপাইগুড়িতে ধর্মীপুর, সুরেন্দ্রনগর, একইভাবে কুমারগ্রামে 10টা, আলিপুরদুয়ার 6টা, কালচিনিতে 21টা, ফালাকাটায় 8টা, মাদারিহাটে 16টা, বানারহাটে 24টা, নাগরাকাটায় 16টা, মাতালিতে 19টা, মালবাজারে 28টা। এই চা বাগানগুলির মধ্যে ম্যাক্সিমাম চা বাগান এই মুখ্যমন্ত্রীর সময়ে বন্ধ হয়েছে, এবং তিনি যেদিন এখানে আসেন সেদিনও মধু চা বাগান, কালচিনি বন্ধ হয়েছে। চা বাগানের অন্তত 10 থেকে 12,000 বা আরো বেশি শ্রমিক কেরালা এবং আসাম চলে গেছে। এবং চা বাগানের শ্রমিকদের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। যেখানে 2023 সালে 19%, 20% করে বোনাস পেয়েছে, 24 সালে মাত্র 16% করে বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ বোনাসের পরিমাণ তাদের কমিয়ে দেওয়া হয়েছে। চা বাগানে চা সুন্দরীর নামে যা হচ্ছে বা পাট্টার নামে, তাতে চা বাগানের শ্রমিকরা খুশি নয়। কারণ আগে চা বাগানের যে হাউসিং ছিল, রিপেয়ারিং করার সমূহ খরচ চা বাগানের মালিকদের দিতে হতো। এখন কেন্দ্রীয় সরকারের টাকা 200 কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে। 2023 সালে 20-12-2023 কলকাতার নিউজ সেক্রেটারিয়েটে মিটিং করে 200 কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে। সেই টাকাতেই চা সুন্দরীর চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী। একদিকে চা বাগানের মালিকদেরকে আর্থিকভাবে সুরক্ষিত করা, যে তোমাদের আর চা শ্রমিকদের বাড়িঘর রিপেয়ার করতে হবে না, তোমাদের অনেক টাকা আমি বাঁচিয়ে দিলাম, কিছু টাকা আমাকে দিও। আর বাকিটা চা সুন্দরীর চেক দিলাম, কিন্তু টাকাটা নিলাম
লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে, যেখানে ভারত সরকার টাকা পাঠায় পশ্চিমবঙ্গে নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক, অসংগঠিত শ্রমিকদেরকে ওয়েলফেয়ার করার জন্য। তাহলে মাছের তেলে মাছ ভাজা হলো আর বক্তৃতা করলাম। রেশনের কথা আমি যখন বিধানসভায় শ্রমমন্ত্রীকে বলেছিলাম, শ্রমমন্ত্রী বলছিলেন আমরা চাল দিই, আসামের সঙ্গে কম্পেয়ার করছিলেন। এন্টায়ার রেশন পিডিএস সিস্টেম কেন্দ্রীয় সরকারের, জানেন আপনারা, অন্ন সুরক্ষা যোজনা, সেখানকার রেশন দিয়ে পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছে। চা বাগান ধ্বংস শেষ, এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী। তিনি আপনার এখানে কিছু স্কিম উদ্বোধন তো করেননি, শিলান্যাস করেছেন। তার মধ্যে এই যে হালাকাটায় 7 কোটি 16 লাখের অ্যাপ্রোচ রোড, মাদারিহাটের 2 কোটি টাকার সেতু, বীরপাড়া হসপিটালের 9 কোটি 50 শয্যা, এই সব স্কিম আমরা স্টাডি করেছি। এর 90% স্কিমের টাকা জল জীবন মিশনের, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের, NRLM এর এবং স্বচ্ছ ভারত অভিযানের, এবং যে বাকি যে টাকাগুলো হেলথে দিয়ে সবই শিলান্যাস। শুনলেন, তার বক্তব্য ছিল চাঁচা ছোলা। তিনি বুঝিয়ে দিলেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন পাহাড়ে, কিন্তু সেখানে গিয়ে তিনি কার্যত কি করবেন? পাহাড়ে গিয়ে পাহাড়ের সমস্যা মেটাবেন নাকি প্রতিশ্রুতির পাহাড় গড়ে দেবেন? এই প্রশ্নগুলো তিনি তুলে দিয়েছেন। আর শুভেন্দু অধিকারী প্রত্যেকটা বক্তব্য রেখেছেন কাগজ দেখাতে দেখাতে। এবার কাগজের মধ্যে কি লেখা আছে আপনিও দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু কাগজ ছাড়া শুভেন্দু অধিকারী তো কথা বলেন না। আর এই রাজ্যে যারা বলেন কাগজ দেখাবো না, তারা নিশ্চয়ই জানেন যে কাগজ যখন দেখাচ্ছে তার মধ্যে সত্যতা থাকবে। কাজেই শুভেন্দু অধিকারীর বক্তব্য যত বেশি ভাইরাল হবে, যত মানুষের কাছে পৌঁছাবে, কারণ বড় বড় মিডিয়া, বড় বড় চ্যানেল করবে না, কারণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2-1 কথা বলে চুপ করে যাওয়ার ব্যাপার আছে, নইলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। কিন্তু আপনি আমি পারি আমরা এই বক্তব্যটাকে আরো বেশি স্প্রেড করাতে। তাই আমাদের কর্তব্য হবে উত্তরবঙ্গের প্রতিটা মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ এবং যতজন বাঙালি বোঝেন সবার কাছে বক্তব্যটাকে শেয়ার করা। তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে গিয়েছিলেন আর কি হয়ে গেল সেটা সামনে এসে যায়। মানে দুধ কা দুধ, পানি কা পানি, তাই না? তো সেই দায়িত্বটা আপনি নিন। মানে ভিডিওটা দেখুন, দেখার পরে যদি মনে হয় লাইক করা যায় লাইক করবেন, এবং যদি মনে হয় স্প্রেড করানো যায় তাহলে শেয়ার করবেন। আর কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন, শুভেন্দু অধিকারী বক্তব্যের সঙ্গে আপনি সহমত পোষণ করছেন নাকি করছেন না? কোন জায়গায় মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছে সেগুলো ঠিক, আর কোন জায়গায় মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো ভুল ছিল এবং তিনি প্রতিশ্রুতির পাহাড় দিয়ে, মানে পাহাড় তৈরি করে পাহাড়ের সমস্যা না মিটিয়ে আবার চলে আসবেন, শুধুমাত্র গরমের থেকে ঠান্ডা একটু ঘুরে ঘাড়ে চলে আসার মতো। জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর পরবর্তী রুদ্রবার্তা টুডে দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। চলুন আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।